আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করার দাবি নিয়ে এবার রাজ্যের নির্বাচন কমিশনের দ্বারস্থ হল প্রদেশ কংগ্রেস। কংগ্রেসের 5 সদস্যের এক প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সাথে দেখা করে তাদের দাবি সনদ তুলে দেন। তাদের দাবি অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার ব্যবস্থা করা ও প্যারামিলিটারি দিয়ে নির্বাচন কার্য সম্পূর্ণ করা। একই সাথে প্রতিনিধি দলটি অভিযোগ করেন, পঞ্চায়েতের ওয়ার্ড ভিত্তিক সীমানা নির্ধারণ যেভাবে করা হয়েছে তাও সঠিক নয়। আগামী কিছুদিনের মধ্যেই রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, যদিও এখনো পর্যন্ত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হয়নি। আগামী 24শে জুন রাজ্য নির্বাচন কমিশন প্রকাশ করবে চূড়ান্ত ভোটার তালিকা। এরপরই ঘোষণা করা হবে ভোটের দিনক্ষণ। আশঙ্কা চলতি মাসের শেষ দিকে কিংবা আগস্টের প্রথম দিকে নির্বাচন কমিশন ত্রিস্তর পঞ্চায়েতের নির্ঘণ্ট ঘোষণা করবে। তাই নির্বাচনকে সামনে রেখে রাজ্য নির্বাচন দপ্তরে চলছে এখন জোরদার প্রস্তুতি। এক্ষেত্রে পিছিয়ে নেই যেন রাজনৈতিক দলগুলিও। নিজেদের মতো করে দলগুলি ভোটের রণকৌশল নিয়ে এখন ব্যস্ত। তবে ভোট ঘোষণার আগে অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে পঞ্চায়েত ভোট সম্পূর্ণ নিয়ে অনেক সন্দিহান রাজ্যে বিরোধী দলগুলি। বিগত নির্বাচনের অভিজ্ঞতার ভিত্তিতে সন্দিহান প্রকাশ করছেন বিরোধীরা। তাই বিষয়টি নিয়ে এবার অনেকটা আগে যেন ময়দানে নেমে পড়েছে রাজ্য কংগ্রেস। অবাধ ও সুষ্ঠু পঞ্চায়েত নির্বাচনের দাবিতে রাজ্য নির্বাচন কমিশনে শনিবার ডেপুটেশন প্রদান করল প্রদেশ কংগ্রেসের এক প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন অলোক রঞ্জন গোস্বামী, টিটন পাল, মদন সাহা, হাবিল মিয়া, আব্দুল বাসির চৌধুরী। 5 জনের প্রতিনিধি দলটি এদিনে রাজ্য নির্বাচন কমিশন আধিকারিকদের সাথে মিলিত হয়ে তাদের দাবি সনদ তুলে দিয়ে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ভয়মুক্ত পরিবেশে অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করার দাবি জানান। এদিনের এই ডেপুটেশন প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিনিধি দলের সদস্যরা বলেন, পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে যে ডিলিমিটেশন হয়েছে তা সঠিকভাবে হয়নি। পাশাপাশি খসড়া ভোটার তালিকাতেও রয়েছে অনিয়ম। এ ব্যাপারে ইতিমধ্যে বিভিন্ন জেলা শাসকদের সঙ্গে প্রদেশ কংগ্রেস কমিটি দেখা করে অভিযোগ জানিয়েছে। রাজ্য নির্বাচন কমিশনের নিকট দাবি থাকবে প্রার্থীরা যেন বিনা বাধায় মনোনয়নপত্র জমা দিতে পারে। তাদের অভিযোগ, গত নির্বাচনে 90% বিরোধী দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারেনি। ফলে এবছর তাদের দাবি থাকবে যেন অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার ব্যবস্থা করা হয় এবং প্যারামিলিটারি দিয়ে নির্বাচন কার্য সম্পূর্ণ করার। আমরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন কমিশনারের কাছে যাচ্ছি। আমরা একটা টিম, আমাদের দাবি পঞ্চায়েত নির্বাচনে এখন পর্যন্ত যে ডিলিমিটেশন হয়েছে, ডিলিমিটেশনটাও মানে সঠিকভাবে হয়নি এবং পঞ্চায়েতের যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল এটাতে প্রচণ্ড অনিয়ম। আমরা জেলা শাসকের সঙ্গেও দেখা করেছি, বিভিন্ন জায়গায় বিডিও সাহেবের সঙ্গেও দেখা করেছি, অভিযোগ আমরা দিয়েছি। আমরা আজকে মূলত আমরা দাবি রাখবো নির্বাচন কমিশনারের কাছে, যাতে রাজ্যে শান্তিপূর্ণভাবে অবাধ সুষ্ঠুভাবে আমাদের প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারে সর্বত্র। গত পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি 96% আপনার মনোনয়ন জমা দিতে দেয়নি। তাহলে যদি মনোনয়ন জমা দিতে দেওয়া না হয় তাহলে তো এটা নির্বাচন বলা যাবে না। অবাধ সুষ্ঠু নির্বাচন করার জন্য আমরা প্রদেশ কংগ্রেস থেকে আজকে নির্বাচন কমিশনারের কাছে আমরা দাবি করব, যাতে অনলাইনে মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা করা হয়। এবং আমরা লক্ষ্য করেছি পশ্চিমবাংলায়ও প্যারামিলিটারি দিয়ে আপনার পঞ্চায়েত নির্বাচন হয়েছে। ত্রিপুরা রাজ্যেও যাতে প্যারামিলিটারি দিয়ে আপনার পঞ্চায়েত নির্বাচনটা করা হয়। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।